আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এখানে আয়াত রসুলের অনেক হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তওবার গুরুত্ব ও ফজিলত, তওবা করলে কি লাভ আর না করলে কি ক্ষতি, এই বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না? আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। এই জন্য মনে মনে এটা ভাববেন না মনে চাইছে যা চাইছে তাই করব, এই বুঝি জিন্দিগি, এই বুঝি আমাদের অবস্থা না। আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা করে জীব জন্তুকে আল্লাহ জ্ঞান বুঝ দান করেন নাই, দুনিয়ার কোনো বিধিবিধান দেন নাই, কিন্তু মানুষকে কেন দিয়েছে? ও মানুষ, তুমি হইলে সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক না? এই জন্য আল্লাহ বলে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলে, তোমাকে মনে করো অনর্থ নিষ্প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে যে খাইবে আর ঘুমাবে, মন চাহিজ জিন্দিগি চলবে, আমি আল্লাহ দিয়ে আসতে হবে না, এই কথা ভাববে না। সকলে কিন্তু কি করলে কি না করলে জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? হবে। কেন সৃষ্টি করলে? আরে গে তাল্লাহ বলে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলে, মানুষ, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ঠিক না? ঠিক। গোলামি করব কার? আরো জোরে খন। কিন্তু আপনার আমার জাতীয় শত্রু ইবলিস, সে কসম করে আসছে, প্রভু এই আদম জাতির জন্য আমি জাহান্নামে হইছি। আল্লাহ, আদমের জন্য আমি চিরস্থায়ী লাঞ্ছিত বঞ্চিত হয়েছি, আমি আদমকে জাহান্নামী বানাবো। নাউজুবিল্লাহ। কোন হ্যাঁ, কসম খাইছে। বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি আদম জাতিকে ডানে ধোঁকা দিব, বামে ধোঁকা দিব, সামনে ধোঁকা দিব, পেছন দিক থেকে ধোঁকা দিব। আল্লাহ বলে, এই ইবলিস, তুমি চার দিকের কথা বলছো, ডান দিক, বাম দিক, সামনের দিক, পেছনের দিক দিয়ে আমার বান্দা বান্দির ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবে? তুই দুইটার দিকের কথা বইলা গেছস, উপর দিক আর নিচের দিক। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে উপর দিক থেকে আমি আল্লাহ রহমত নাজিল করে আমার বান্দা বান্দির কবিরা সগীরা কুফরি শিরকি জানা ওয়াজানা সমস্ত গুনাহ খাতা maaf করে আমি বেগুনাহ মাসুম বানায় নেব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিছিনি, জোরে কোন দিছিনি? ইবলিস আপনা মানে দিয়া অনেক গুনাহ করাবে, আর আল্লাহ পাক সুযোগ দিছে গুনাহগুলোকে আল্লাহ পাক গুনাহটারে আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। তো ইবলিসের সকল প্রচেষ্টা দিয়ে যত কষ্ট করে আমার গুনাহ করাবো, এগুলো ব্যর্থ হয়ে যাবে, ঠিক না? সব ব্যর্থ হয়ে যাবে। আর আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, শুধুমাত্র আমরা যদি তওবা করতে পারি। কি করতে পারি? তাফসিরে মাজহারের মধ্যে উল্লেখ করা হচ্ছে তওবার শর্ত হলো 6টা। তওবার শর্ত কি? 6টা শর্ত পাওয়া গেলে এ দরিচরের বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আমিন আপনি আমার তওবা কবুল করবে। আর মানুষ হিসাবে আমাদের ভুল আছে কি আছে না? আছে। আদম আলাইহিস সালাম ভুল করছে, শয়তানের ধোঁকা পড়ে, আর ভুলের সমস্যার সমাধান আল্লাহ পাক দিয়েছেন তওবা। কি দিয়েছেন? তওবা। কারণ ইবলিস দুই দিকের কথা বলছে। কই দিকের কথা? দুই দিক, উপর দিক আর নিচের দিক। আল্লাহ রাসূল বলেন, বান্দা বান্দি যখন গুনাহ করে
ওই বান্দা যখন সাজদায় লুটি পড়বে, নিচের দিক দিয়া ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার শক্তি নাই, ওপর দিক দা নাই। বান্দা যখন হাত উঠাবে, বান্দা রে আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, রে বান্দা আমি আল্লাহ গুনাহগার রে ওলি বানাই, আমি আল্লাহ সর্বশক্তিমান। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল, সর্বশক্তিমান। কে? আল্লাহ যদি আপনি আমারে মাফ করে দে, পৃথিবীর কেউ কোনো কিছু বলার অধিকার আছে? আরাধনা আছে? নাই। আল্লাহ শুধু চা আমার বান্দা নিয়ে আমার কাছে মাফ চা, ক্ষমা চাই, কথাটা স্বীকার করে আল্লাহ আমি ভুল করে ফেলছি। দুনিয়ার মা বাবার কাছে সন্তান যখন কথাটা বলে আল্লাহ মা আমার মাফ করে দেন, ভুল করছি, তারপর চোখের পানি ফালাইলে আরো মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন ওই মা বাবার যে কোটি কোটি গুণ দয়া মায়া মহান আল্লাহর বেশি। কি বলে? এক মহিলা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দিকে কি পরিমাণ দয়া মায়া করে। আল্লাহ রাসূল বলল, ও মহিলা, পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে তার সন্তানকে নিজ হাতে আগুনে জ্বালাবে? কোন নাই। মা যে পরিমাণ সন্তানকে দয়া মায়া করে, ওই মা বাবার চেয়ে কোটি কোটি গুণ দয়া মায়া আমার আল্লাহ বান্দা বান্দিকে করে। মহিলা আবার কঠিন প্রশ্ন করেছে, ওগো নবীজি, আল্লাহ যদি এত মায়া করে, এত দয়া করে, তাহলে কিভাবে আল্লাহ বান্দা বান্দির জাহান্নামের আগুনে জানাবে? এটা তো আমার বুঝে আসে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী সেজদায় লুটে বলল, প্রভু মহিলা কঠিন প্রশ্ন করেছে, আমি কি জবাব দেব? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জানা দিল, হাবিব ওই মহিলাকে জানা দেন, হ্যাঁ মহিলা, যে নারী যে সন্তানকে আমার আল্লাহ এত মায়া করে, বান্দা বান্দিকে এত দয়া মায়া করে, মা বাবার চেয়ে কোটি গুণ দয়া মায়া করে, যেই বান্দা আল্লাহর বন্দি করবে সে হবে আল্লাহর বান্দা। আর যে আল্লাহর বান্দা হবে, আমার আল্লাহ বলেছে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। তাহলে বন্দিগি করলে হবে বান্দা, বন্দি করলে কি হবে? আর বান্দা যিনি হবে ওনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমরা জান্নাতি হইতে চাই না জাহান্নামী? যেরকম না জাহান্নামী না জান্নাতি? জান্নাতি হইতে গেলে তওবা কইরা না চাইরা তওবা করতে হবে। বাবারা ভাইয়েরা, দুনিয়ার মানুষের কাছে যখন বিনয় হন, মানুষও কি করে মায়া করে, দয়া করে। আমার আল্লাহ বলতেছে তওবার দাওয়াত দিচ্ছে, আহ্বান করতেছি, তোমরা কে আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো। ঠিক না বে ঠিক? তো তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এক নাম্বার তাফসিরে মাযহারির মধ্যে বলা হয়েছে তওবার শর্ত ৬টি। এক নাম্বার আল্লাহর কাছে বিনয়, লজ্জিত, অনুতপ্ত হইতে হবে। আল্লাহ আমি ভুল করছি, অন্যায় করেছি, এই বিনয়টা হইতে হবে। আমি গুনাহ করলাম, পাপ করলাম, দেখেন বড় বড় ওলি গাউস কুতুবরা সারা রাত আমল করে আর বন্দি করে গুনার কাছে বেঁচে থাকেও, তারপরও আল্লাহরে বলে আল্লাহ আমি গুনাহগার। বলিনি? এই মেয়ে বলিনি? বলে এই জন্য তাফসীরের কিতাবে উল্লেখ করা হচ্ছে কোন বেঈমান কাফির যদি সে গুনাহ করতে করতে আসমান জমিন ভরপুর করে ফেলেছে, ওই মুহূর্তে সে তওবা করে তার কবিরা সগীরা জানা অজানা প্রকাশ্য গোপনের সমস্ত গুনাহ খাতা মাফ করে একদম বেগুনাহ মাসুম বানিয়ে নেবে। জয় সুবহানাল্লাহ। আর মুসলমানের ক্ষেত্রে এই ৬টা শর্তের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখানে হচ্ছে
এক নম্বর আমরা বিনয় হইতে হইব, অনুতপ্ত হইব। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা এরকম ভাবে নত হইব না, একমাত্র নত হইব কার কাছে? সেজদা দিব কাকে? আল্লাহর সঙ্গে কাউকে আর শরীক করা যাবে? কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ নিশ্চয় আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করবে না। এছাড়া যাই চাল্লা ক্ষমা করতে পারে, শিরিক গুনাহ কেন ক্ষমা করবে না? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। দরিদ্রের যুবক বিয়া করছে হুমনা বিয়া করার পর হুমনার মেয়ে দরিদ্র আইসা ফোন দিয়া হুমনা যুবকের সঙ্গে মোবাইল দিয়া ফুডুর কুডুর কুডুর করে। আচ্ছা, এই অবস্থা যদি দরিদ্র যুবক দেখলা, আমার নুন ফানি লতা ফাতা খায়া ফোন দিয়া হুমনার যুবকের সঙ্গে কথা বলো, এই যুবক মেনে নিবে? যদি কোনো সহ্য করবে? করবে না, বের করে দিবে। আমার নুন ফানি খায়া আরেকজনে কোন গান সহ্য করবে না। আমার বাবারা ভাইয়া, ঠিক মহান আল্লাহ রাব্বুল আমিন এইভাবে বান্দা যখন আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ডুবন্ত তাইখা বান্দা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহরে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে সেজদা দিবে, মূর্তিরই সেজদা দিবে, মূর্তির কাছে সাহায্য চাবে, আমার আল্লাহ সহ্য করবে না। আচ্ছা, দুনিয়ার রাজা বাদশাহ সবার কাছে যখন মানুষ কিছু চাক, জরুর টাকা চাক, পয়সা চাক, বাড়ি চাক, জমি চাক, যাই চাক, সবাই কিন্তু বেজার হও, ঠিক না? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা বান্দি চাইলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, খুশি। কিন্তু আমরা চাইতে অপ্রস্তুত, আল্লাহ দিতে প্রস্তুত, ঠিক না? ঠিক মানুষ সেই আল্লাহকে বাদ দিয়ে কোন যুক্তিতে আমরা সেই আল্লাহর নাফরমানি করি, কোন যুক্তিতে সেই আল্লাহর নিমক হারামি করি, এটা বুঝে আসে না। জোরগান ঠিক না বেঠে? দেখেন, রাসূলের কাছে এক সাহাবী এসেছে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। কি অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবিনি। নবী গো, আমি জঘন্য ধরনের পাপ করেছি। আল্লাহ রাসূল বলে, তুমি কি করেছো? খুন করেছো? না গো নবীজি, এর চেয়ে জঘন্য ধরনের খারাপ কাজ করেছি। কি করেছো? সম্পদ আত্মসাৎ করেছো। নবী গো, তার চেয়ে আরো জঘন্য ধরনের পাপাচারে লিপ্ত হয়েছি। আমি হইলাম কাফন চোর, অভাবের তাড়নায়, সংসারের অভাবের কারণে আমি কাফন চুরি করতাম। কিছুদিন আগে একজন আনসারী যুবতী মহিলা মারা গেছে। নবী গো, আমি কাফন চুরি করতে গিয়া আমি কবরে লাফ দিয়া নেমে গেলাম। কাফন চুরি করার পর শয়তান আমার ভেতরে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। যুবক রে, এই যুবতী বড় সুন্দরী রূপসী কন্যা, তার সঙ্গে একটু জিনা করে যাম। নাউজুবিল্লাহ কোন? ও আল্লাহর নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনাই করেছি, আল্লাহ কি আমারে মাফ করবিনি? নবীজি চেহারা ঘুরাই নিছে, আবার নবীজির ডান দিকে এসেছে, আবার নবীজির চেহারা বাম দিকে ঘুরাই নিয়েছে, আবার বাম দিকে এসেছে। ওগো নবীজি, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবিনি? আমাকে ক্ষমা করবিনি? নবী আমার জবাব দিই, সাহাবীরে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাই। হায়রে, পাহাড়ে গিয়া সাজদায় পড়ে কান্দে, প্রভু গো, আপনার নাম গাফফার, আপনার নাম রহমান, আল্লাহ আপনি মাফ না করলে আমি কার কাছে যাব? কান্নার রোল পড়ে গেল। কান্না করতে করতে একদিন, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কান্না করেছে। আল্লাহু আকবার! কান্নার রোল পড়ে গেল। মহান আল্লাহর
রহমতের জোশ মেরেছে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, এই মানব দানব আমি আল্লাহ সৃষ্টি করেছি না আমার বন্ধু সৃষ্টি করেছে? জিবরাইল রে এই যুবক একদিন দুই দিন নয়, আমি আল্লাহর কাছে কান্না করছে দীর্ঘ 40 পর্যন্ত। এই 40 দিন কান্না করেছে। আমি মহান আল্লাহ ওই চোখের পানির ওসিলা করে তার জীবনের সমস্ত কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার ওই যুবক নবীজির কাছে সাহাবা কেরাম কোন অপরাধ করলে সাথে সাথে স্বীকার করে নিতেন, কারণ দুনিয়ার শাস্তিটা কিছুদিন, ঠিক না? পরকালের শাস্তিটা এটা চিরদিন, দুনিয়ার আংশিক, এটা পরকালে এসে অনন্তকাল সেখানে আযাব ভোগ করতে হবে। সাহাবা কেরাম একজন মহিলা এসা গুনাহ করে সাথে সাথে নবীর কাছে স্বীকার করে ফেলছে, হুজুর আমি জিনা করছি, আমাকে তওবা করান। রসুল বলছে এবার বাচ্চা প্রসব হইল, বাচ্চা প্রসব হয়েছে, এবার বাচ্চা নিয়ে এসেছে। রসুল বলছে বাচ্চারা আরেকটু নিজে নিজে যখন খেতে পারবে তখন চলে আসো। আবার চলে গেছি, আবার বাচ্চা যখন নিজে নিজে খেতে পারছে এইভাবে এবার বাচ্চা এসেছে রুটি নিয়ে বাচ্চার সামনে, হুজুর নিজে নিজে খেতে পারে। আল্লাহ রসুল তাকে এবার কি করলো, এবার ইসলামের বিধিবিধান অনুযায়ী তাকে শাস্তি দিয়ে দুনিয়াতে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। এবার রসুল বলছে তাকে তোমরা জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সমাজও কি করি, আমরা ভুল স্বীকার করলেন আগে দেখতাম আলেম ওলামাকে ডেকে নিত। হ্যাঁ, তৌবা এটা এমন একটা জিনিস, নিজের তৌবা নিজও করা যায়। তো পীর সাহেব হুজুর কাছে বয়াত হইয়া আমরা যে তৌবা করি এটা একটা মজবুত হয়, ঠিক না ভাই? ঠিক, যে শয়তান আর সহজে দুঃখা দিতে পারে না। আর নিজের তো তৌবা করা যায়, কারণ দেখা যাচ্ছে পীর সাহেব হুজুরের বাড়ি অনেক দূরে, আমি হুজুর কাছে কোন সময় যাইমো, কারণ কার কোন সময় মালাকুল মত এসে পড়ে বলা যায় না। এই জন্য সাথে সাথে তৌবা করতে হবে। পারলে 2 রাকাত তৌবার নামাজ। হ্যাঁ, আমরা তো বাংলা বললে চলে, আরবি লাগে না। অনেকে তো আমরা আরবি জানি না, সাধারণ লোক, এত কঠিন করার দরকার নাই, সহজে আরবি। আমি বাংলা বলবো আল্লাহ আমি 2 রাকাত তৌবার নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার, এটাই নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে মনটা স্থির করা, আমি যে 2 রাকাত নামাজ পড়বো এটাই নিয়ত। আপনি যে বাড়ির থেকে বের হয়ে আসছেন এশার নামাজ পড়বেন জামাতের সঙ্গে, এটাই নিয়ত। কিন্তু আমরা তো মনে করি নাওয়াইতুন বলতে বলতে কিন্তু তাকবীরুল্লাহ জায়গা, ঠিক না বেটি? অনেকে জানে না, বোঝে না, যাই না নিয়েন নিয়ত, কিন্তু এটাই বাড়ি থেকে যে নিয়ত করে আসছেন এটাই সবচেয়ে বড় নিয়ত। তাহলে আসুন আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা আমরা সহি নিয়ত করব, আল্লাহর কাছে আমি তৌবার 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়া আল্লাহর কাছে এই কথা বলবো, আল্লাহ আমার কবিরা সগীরা কুফুরি শিরিকি জানা অজানা প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, এইভাবে তৌবা করলে আমার আল্লাহ মাফ করবে। না হয়তো আমরা সমাজে মনে করি যে তৌবা না করলে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, সুদ ঘুষ খাইলে কি হয়েছে, নামাজ না পড়লে কি হয়েছে। খোদার কসম, আমি যদি মাওলানা সাহেব হইয়া গুনাহ করি আমার অন্তরে শান্তি পাওয়া যাবে না। আরে গুনাহ কইরা সুদ কইরা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইলাম, মার্কেটের মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, ক্ষমতার মালিক হইলাম, পাপাদার কইরা পৃথিবীতে কেউ সুখ শান্তি পাবে না। জোরগান ঠিক না বেটি? পাপাদার এক নাম্বার অশান্তি হচ্ছে এই অন্তর মধ্যে একটা অশান্তি বিরাজ করে। কি বিরাজ করে? খুদার কসম, আমরা তো বহুত লোকের সঙ্গে চলাফেরা করি, বহুত লোক বলে হুজুর ভিতরে যে শান্তি নাই, মানে সে ঘুমাইতে গেলেও শান্তি পায় না, ট্যাবলেট খা তারপর শান্তি পায় না। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে কোন খা। এই মিয়া, আমি যেই দিন থেকে ফিরসা বুঝে গেছে বয়াত হইছি, এই কলপটা এখানে জিকিরে ধাক্কা যেই দিন থেকে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে এমন শান্তি পাইলাম। এর আগে টেনশন আসতো, একটা ফেরেশান, কিন্তু জিকিরের দ্বারা আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কোথাও এত কথা বলে নাই, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি দান খেরাত করো, বেশি বেশি এই আমল করো। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে এই কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে
ইমানদাররা বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করবো? আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে বেঈমান কাফেরকে বলে নাই, হিন্দুকে বলে নাই, বৌদ্ধকে বলে নাই। কেন বলে না? তার ঈমানও নাই। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদাররা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার জন্য বেশি শব্দ, কাদির শব্দ বল্লা উল্লেখ করেছে, কলিল শব্দ বলে নাই। এই জন্য বলে নাই বান্দারে এই কলবটা হলো তোমার প্রশান্তির জায়গা, এটা হলো কেন্দ্রস্থল রে বান্দা, আমল করলে শান্তি হবে। বান্দারে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন আমলের কেন্দ্র দিয়ে দিলাম কলব, যেখানে যত ধাক্কা দিবে আমি মহান আল্লাহ এত শান্তি দান করে দেব। শান্তির মালিক কে? এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছে এই কলবটা একমাত্র শান্তি অনুভব করে আল্লাহর স্মরণের দ্বারা। ঠিক না? ঠিক। যত স্মরণ করবেন, দরিদ্র বাবারা, ভাইয়েরা, মা বোনেরা টেস্ট করে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। আমল কইরা ওলি হওয়ার মাধ্যম তিন ভাবে ওলি হওয়া যায়। কইভাবে? হক্কানি পীর মাশেক আল্লাহ ওয়ালাদের সুহবত থাকলে তাদের কাছে লাগাতার যদি তাকে আমরা সময় দিতে পারি, আল্লাহ ওয়ালাদের সুহবতের কারণে, সংস্রবের কারণে মহান আল্লাহ পাক ওলি বানাই দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা হজ করতে পারে হালাল টাকা দিয়া, সুদের টাকা দানা। আমি হুজুর যদি সুদের টাকা দিয়ে হজ করি, আমার হজ কবুল হবে না। আর আপনি সাধারণ লোক, আপনি হালাল টাকা দিয়ে হজ করছেন, আর আমি হুজুর হারাম টাকাতে করলাম, আমার আগে আপনার হজ কবুল হইয়া আমার আল্লাহ আপনাকে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, রমজান মাসও যদি আমরা গুনাহ ছেড়ে দিয়া 24 ঘন্টায় আমল করতে পারি, গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, মহান আল্লাহ পাক রমজান মাসের পবিত্র মাস, রহমতের মাসের উসিলা করে আমার আল্লাহ আপনাকে পবিত্র বানায়া ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। টেস্ট করে দেখতে পেলেন আমলের কি অকশন, কি একটা মজা, কি স্বাদ। এই জন্য বড় বড় ওলি গাউস কুতুবের আগেকার লোকেরা বাদশাহী ছেড়ে দিয়া অলির রাস্তা গ্রহণ করেছে। বাদশাহী ছেড়ে দিয়া, রাজত্ব ছেড়ে দিয়া, ক্ষমতা ছেড়ে দিয়া, ধন সম্পদ, বিবি বাচ্চা ছেড়ে দিয়া আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ ওয়ালা রাস্তার দাম কম না বেশি? আর আজরান কম না বেশি? বর্তমান সমাজে দেখেন উল্টা, কোটি কোটি টাকার শিল্পপতি, কিন্তু এমপি মন্ত্রী হওয়ার জন্য কত টাকা পয়সা খরচ করে। ঠিক না? সমাজে এখানে সেখানে প্রধানমন্ত্রীর ছবি দিয়া আরো কত কিছু, মানে সে চাইতেছে জনগণের কাছে কিভাবে প্রসিদ্ধ হবে, প্রচার তারা কিভাবে বাড়বে, তার এই টার্গেট। আমার বাবারা, ভাইয়েরা, কিন্তু প্রকৃত মুমিন তারাই যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে দুনিয়ার সব কিছু লাথি মেরে আমার আল্লাহর জন্য জান মাল কুরবান করে দেয়। যেরকম ঠিক না? ঠিক। এই জন্য নবীর এক সাহাবী ছিল দেহিয়াতুল কালবি। ওই দেহিয়াতুল কালবি গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে ফেলেছে। মনের মধ্যে ধাক্কা লেগেছি, আমি অন্যায় করেছি, অবিচার করেছি। নবীর কাছে গিয়া কান্দে, নবী গো আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমারে তওবা করান। কি গুনাহ? গুনাহ হলো আমি জাহেলিয়াতের জমানায়, ফাতনা বাদাতের জমানায় আমরা মেয়ে হইলে আমরা নিজের অপমান মনে করতাম, লজ্জিত মনে করতাম। কন্যা সন্তান হইলে সমাজের মধ্যে সকল সকলেই নিজের ছোট মনে করে। ওগো নবীজি, আমি বিদেশে সফরে যাব, আমার বিবির ওয়াসিয়ত করলাম, বিবিরে ছেলে হইলে ভালো লালন পালন করবে, যত্ন করবে। ওগো আল্লাহর নবী, আমি বিদেশ থেকে অনেক বছর পরে আসলাম, আশা দেখি আমার ঘরের মধ্যে একটা কন্যা, আর 10-12 বছরের বয়সের ওই মেয়েটা আব্বু আব্বু বলে আমাকে ডাকতেছে। আমি বললাম, না বিবি, মেয়েটা কার? আমি আমার।
আপনি দেখেন না কার হবে? এটা ওই বাচ্চা যায় এই দিন আমাকে গর্ব রেখেছিলেন, এই সন্তান ছেলে হয় নাই, আমি তাকে জবাই করি নাই, আমি তাকে লালন পালন করলাম। দেহিয়া মনে মনে আঘাত, আমার বিবি আমার ওসিয়তটা পালন করে নাই, ওনার মনে মনে টার্গেট মেয়েটাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোন নবীর কাছে বললাম, নবী গো আমি লুকাইতে হবে রশি এবং চুরি নিয়ে রওনা হয়ে গেলাম। যেতে যেতে পাহাড়ের মধ্যে গর্ত খনন করলাম। মেয়েটা আব্বু আব্বু বলল, আব্বু কে গর্ত করতেছেন, কার জন্য করতে করতেছেন? আব্বু আপনার মাথার মধ্যে মাটি পড়তেছে, আমি এগুলো মুছে দেই। মেয়েটা মাটি মুছে দেয়। ও আমার নবীজি, মেয়েটা এত আদর যত্ন করতেছে আমাকে, কিন্তু আমি নিষ্ঠুর পাশার হইয়া ওই মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিই। মেয়েটা আব্বু আব্বু বলে কান্না করতেছি। ও আমার আব্বু, প্রয়োজন হলে আমি আপনাকে আব্বু বলে পরিচিত, আমি আপনারই বাবা বলে পরিচয় দিব না, তবু আমি আপনার কাছে জনমের আব্বু, আমি আপনার কাছে মাফ চাই, আমার আর মাইরেন না গো বাবা, আমি বাড়িতে যাব না। আব্বু আপনার কি মায়া লাগে না? আমি যখন আপনি বিদেশে ছিলেন আমি আবার মারে বলতাম, মা আমার আব্বু কোন সময় আসবে, আমার আব্বু আমারে মজা দিবে লাগো। ও আমার আব্বু, আজকে দিয়ে আমি আপনার কাছে এরকম নির্যাতিত নিপীড়িত, আমি আপনার হাতে আজকে আমার মরণ। বাবা গো, আমি আপনার দুইটা হাতে ধরি, পায়ে ধরি বাইরে। ওই অবস্থা মেয়েটা কান্না করতে, আব্বু আব্বু বলতে, আল্লাহু আকবার কান। ও নবীজি, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবিনি? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবিনি? নবী গো, আমি তওবা করতে চাই, আমি মাফ চাই, আমি আল্লাহর কাছে নত হতে চাই। নবী আমার জবাব দে, তাহিয়াতুল কালবি, আমার আল্লাহ 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তওবার দরজা খোলা রেখেছে, একটা মুহূর্তের জন্য বন্ধ নাই। রাতে যত কান্নাকাটি করবে আমার মহান আল্লাহ তওবা করার কারণে আমার আল্লাহ তোমার কবিরা সগীরা শিরিক বেদাত জানা জানা আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই দেহিয়াতুল কালবি চোখের পানি ফেলে দিয়া অনুতপ্ত হইয়া বিনয় হইয়া আমার আল্লাহর কাছে তওবা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সাহাবিকে উনি সাহাবি হয়েছেন আমার নবীর আমলে হইয়া উনি চিরস্থায়ী জান্নাতের অধিকার হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে কি আছে না? আমার বাবারা ভাইয়েরা, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন তওবার দাওয়াত দিচ্ছে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তুমি তওবা করো, তোমরা সকলেই তওবা করো। তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সকলেই তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে, কামিয়াব হবে। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছে? আর জোরে কোন কে বলছে? হাদিসে নবীজি বলছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নেই, লোকটা তওবা করার পর আল্লাহ রাব্বুল আমিন একদম বেগুনাহ নিষ্পাপ মাসুম বানায় আনে। এই হাবিব আজমি একজন লোক নিষ্ঠুর পাষাণ ছিল, সুদখোর ছিল, বিশ্ববিখ্যাত সুদখোর, যাকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঘৃণা করত।
সমাজের লোকেরা সকলেই মন্দ মনে তারে ডাকত হাবি আজমি। এক পাশে বাড়ি থেকে ও আমি কষ্ট করলাম মাসুম বাচ্চার দিকে তাকাও, এদিকে আমার আল্লাহ রহমতের জুস উঠেছে। সুবহানাল্লাহ কোন আল্লাহ রহমান রাব্বুল আলামিন জান্নাতি খাবার পাঠাইলো, এদিকে ফেরেশতারা জান্নাতি খঞ্জা দিয়া খানা বানাইছে। মহান আল্লাহ তার জন্য জান্নাতে 1 বছরের হালাল খাবার আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ফেরেশতারা যে হাবি আজমির স্ত্রী আমার মহান আল্লাহ তোমার স্বামীর জন্য খাবার পাঠাচ্ছে। আপনারা কে গো, কি পরিচয়? বলে না যে মালিকের গোলামি করে মালিক অনেক বড়, ওই মালিকই খাবার পাঠাচ্ছে, এগুলো নিয়ে যাও। ঘরের মধ্যে নিয়ে দিকে সুগ্রাণ মুখরিত হয়ে গেছে, এমন খাবার জীবনে কোনোদিন খাই নাই। হাবি আজমি পাহাড়ে আল্লাহর দরবারে কাঁদে, সাজদায় পড়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, আল্লাহ আপনি গাফফার, আমার মাফ করে দেন। প্রভু খালি হাতে কেমনে যাব? বালি করে কিছু রুমাল দিয়া বালি নিয়ে গেল, বাড়ির দিকে রওনা। বিবিরে সান্ত্বনা দিব, ছেলে মেয়েরে সান্ত্বনা দিব, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তোমাদের জন্য কিছু আটা ময়দা নিয়ে এসেছি, সান্ত্বনা দিব। আল্লাহ বলেন না না বালি রে, আমার অলির জন্য তুমি এখন বালি নয় আটা পরিণত হয়ে যাও। এই জন্য রসুল বলছে আল্লাহওয়ালারা যারা আল্লাহর জন্য হয়ে যায়, রসুল বলছে দুনিয়া সব তাদের জন্য সব কিছু গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বাড়িতে উনি তো জানে এই রুমালের ভিতরে যে গাঠটির ভিতরে বালু, এই বালি এখন বিবির কেমনি ওর ঘরে কোনার মধ্যে রেখে দিচ্ছি। বিবি তাকায় দেখে এই সাদা সাদা আটা দেখা যা, ময়দা দেখা যা, এগুলো নিল, ওইগুলো নিয়ে রাখলো। আল্লাহ আকবার। এদিকে গিয়া দেখে ঘরের মধ্যে সুগ্রাণে মুখরিত হয়ে গেছি, এই খাবারের সুগ্রাণে। সুবহানাল্লাহ। এবার ডাক দে, উনি কেরামতে জানে না আমার আল্লাহ যেদিক দিয়ে খাবার পাঠাইছে। আল্লাহ আকবার। বিবি ডাক দে, রে স্বামী, যে মহান আল্লাহ গোলামি করেছে ওই মহান আল্লাহ আপনার জন্য জান্নাতি খাবার পাঠাচ্ছে। কোথায়? এই দেখেন খঞ্চা। সুবহানাল্লাহ। আল্লাহ স্বর্ণ মুদ্রা দিল, 1 বছর পরিমাণ খাবার আল্লাহ ব্যবস্থা করে দিল। আল্লাহর ওলি সেজদায় পড়ে গেল, প্রভু গো আমি এতদিন সুদ করছিলাম, আল্লাহ আমার নাম শুনলে লোকেরা ছোট ছোট মাসুম বাচ্চারা বাকি মাবুদ আমি এত নিষ্ঠুর ছিলাম, আজকে দিয়ে আপনি আমার প্রতি এত দয়া করুন। এ দরিচুর বাবারা, এ আমার মা বোনেরা, শয়তান আপনি আমার ধোঁকা দিব। এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, আমল করো নাই, এখন কি আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা 24 ঘন্টা খোলা। আমার আল্লাহ কাছে মাফ চাবেন, আল্লাহ কাছে ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। শর্ত হইল আল্লাহ কাছে তওবা করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে কান্না শুরু করে দিয়েছে, প্রভু অন্যায় করেছি, অবিরাজ অবিচার করেছি, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দিয়েছ। প্রভু গো আগে যদি তোমার এনে ডাকতাম আরো সফল কাম হইতাম। আল্লাহ আমাকে তুমি এমন ভাবে কবুল করেছো, এই জন্য দরিদ্র বাবারা ভাইয়েরা, কুমিল্লার মা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে সময় আছে, মৃত্যুর আসার আগে আগে আমরা তওবা করব। ঠিক না বেঠিক? আমার আল্লাহ তওবার জন্য ডাকে, ও বান্দা বান্দির দল যারা জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, আমল করো নাই, স্বামীর সঙ্গে বিয়াদবি করেছ, আজকে দিয়ে তওবা করো। প্রভু গো আর অন্যায় করব না, আমি আর পাপ করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার শব্দ দিয়ে আল্লাহ বান্দা বান্দির ডাকে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن
হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, হ্যাঁ আমার বন্ধু, আপনি আমার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। আল্লাহ বলে, ইয়া ইবাদি, হে বান্দা বান্দি। আল্লাহ কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহ হে আমার বান্দা বান্দি বলে আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ কত সুন্দর কথা দিয়ে আল্লাহ আহ্বান করে, বান্দা বান্দি রে, যারা নিজের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, ও বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে বান্দা বান্দি, ও নারী পুরুষ, আল্লাহর রহমত দেখে নৈরাশ হয় না, হয় না, ঠিক না বেঠিক? এই কথাটা কে বলছে? আর আজরান কে? আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি, জীবনে বহুত গুনাহ করেছো, অন্যায় অবিচার করেছো, বান্দা শুধু আমি আল্লাহরে রহমান বলে ডাক দো, গাফফার বলে ডাক দো। বান্দা রে, আমি আল্লাহ তোরে মাফ করব, তুই শুধু ক্ষমা চাই, মাফ চাই, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ রাব্বুল আমিন যে মাফ করবে, ক্ষমার শব্দ ব্যবহার করেছে, আল্লাহ যে দয়া করবে, দয়ার শব্দ আল্লাহ ব্যবহার করছে, ঠিক না বেঠিক? তাহলে ক্ষমা চাইবো কার কাছে? আর একজন কার কাছে? আমি মহান আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করব, ক্ষমা করব। বান্দারে চাওয়ার মতন চাইতে হইব, ঠিক না বেঠিক? এই জন্য এক হিন্দু লোক, তার ছেলে মেয়ে, একটা মাত্র বাচ্চা, কোনো ছেলে নাই, একটা মাত্র বাচ্চা। এই বাচ্চাটা অসুস্থ, অনেকক্ষণ হার কবিরাজ দেখাইলো, মূর্তির খাওয়ান দিল, মূর্তির কাছে গিয়ে বলতেছে চোখের পানি ফেলে দে। আমার একটা লোক যখন বিপদে পড়ে, কত ডাক্তার খনহার কবিরাজ যে যেমনি কমনি যায়, ঠিক না? তো সে শুনছে যে মুসলমানের আল্লাহর কাছে গেলে আল্লাহর কাবাক সব মনের আশা পূরণ করে। তো শুনছে সে রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে ডাকতে থাকে, হালমিং মুস্তাগফিরিন হালমিং সাইলি। এই হিন্দু লোকটা চিন্তা করলো, জীবনে বহুত খনহার কবিরাজ, আমি ঠাকুরের কাছে গেলাম, কাজ হয়েছে না, যাক মুসলমানের খুদা কোথায়? মসজিদে। সে চিন্তা করলো, মুসলমানরা দেখলাম এখানে হাত পাও দেয়া যা, হাত পাও দয়া সুন্দর কইরা সে মসজিদে ঢুকা কান্না করতেছি। আর মানুষ বিপদে বললে বাস্তবে কান্না আসে, ঠিক না? লোকটাকে কান্দে, প্রভু করেছি, অপরাধ করেছি, হ্যাঁ প্রভু, মূর্তির কাছে গেলাম, খন্নার কাছে গেলাম, সন্ন্যাসীর কাছে গেলাম, ঠাকুরের কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, ব্যর্থ হয়ে গেছে গো। আল্লাহ তুমি তো রহমান গাফফার, তুমি নাকি সর্বশক্তিমান। আল্লাহ তুমি যদি মুসলমানের খোদা হয়ে থাকো, সত্যিকারের খোদা হয়ে থাকো, প্রভু গো আমার মেয়ের পেটে বেঁধে ভালো করে দাও। যদি ভালো না করতে পারো, বুঝলাম মুসলমানের খোদা পারল না, মহান আল্লাহর রহমতের জোশ বেড়ে উঠেছে। আল্লাহু আকবার কান। ওই লোকটা এই মুহূর্তে ফজর নামাজের আগে আগে তাহাজ্জুদের সময় দোয়া করে, যেই সময় আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে ডাকতে থাকে, ও বিপদগ্রস্তওয়ালা, ও মুসিবতওয়ালারা, ঋণগ্রস্তওয়ালারা, বান্দা রে বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে মাফ চা। রে বান্দা, দুনিয়ার মানুষ দেরি করবে, আমি আল্লাহ বাদশার বাদশা, আমি আল্লাহ বিলম্ব করব না। লোকটা কান্দি কান্দি গিয়ে দেখে মেয়েটা দরজার সামনে দাঁড়াম। আব্বু কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? কোনো ট্যাবলেট লাগে নাই, ও আব্বু ইঞ্জেকশন লাগে নাই, কোনো কিছু লাগে নাই, আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। এই মূর্তি ডাক দি, মাগো এতদিন খোদা চিনলাম না, এতদিন মাবুদ চিনলাম না, না ওই মুসলমানের খোদার কাছে গিয়েছিলাম। আল্লাহু আকবার কান। ও মা, যে
খোদা আকামুল হাকিমিন সর্বশক্তিমান সত্যিকারে খোদার কাছে গিয়েছিলাম, মাগো এতদিন খোদা চিনলাম না, এতদিন মাবুদ চিনলাম না, ও মা আর বিলম্ব করব না, সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই লোকটা বুঝতে পারলো যে আল্লাহর যে সর্বশক্তিমান, আমার আল্লাহ যে সব কিছু করতে পারে, ঠিক না? পাকিস্তানের এক মহিলার ক্যান্সার রোগ হয়ে গেছে। আর ক্যান্সার রোগ এটা এমন একটা রোগ, যত বড় চিকিৎসা করেন, সান্ত্বনামূলক চিকিৎসা হয়, পুরাপুরি ভালো হয় না। মহিলা কাঁদতে কাঁদতে ফিরসা বুঝে গেছে, বললো হুজুর আল্লাহ যেন দুশ্মনরে এই রোগ না দেয়। চিন্তা করেন কেমন রোগ। এবার হুজুরে চিন্তা করলো মহিলা একটা আমল দিই। হে মহিলা, আল্লাহর নামের ওজিফা দিই, ইয়া বাদি আল আজাইবু বিল খাইর ইয়া বাদি। হে মহিলা, তুমি আল্লাহর নামের ওজিফা ১৬ লক্ষবার, কত লক্ষবার? ১৬ লক্ষবার আদায় করতে পারবে? মহিলা চিন্তা করলো, জীবনে বহুত কষ্ট করলাম, চিকিৎসা করলাম, হনহার ডাক্তার দেখাইলাম, টাকা তো গেছই, ফিরসা হুজুরের আল্লাহর নামের যে ওজিফা দিছে আমি আদায় করে আসবো। মহিলা আদায় করতে করতে ১৬ লক্ষবার হয়ে গেছে। এই ফরা ফাইন্ডা যখন খাইছে, মহান আল্লাহ পাক যে ডাক্তার ব্যর্থ হয়ে গেছে, খনহার ব্যর্থ হয়ে গেছে, কবিরাজ ব্যর্থ হয়ে গেছে, আল্লাহর নামের একজনের কারণে আমার আল্লাহ ১৬ লক্ষবারের নামের উসিলা করে ওই মহিলার ক্যান্সার রোগ থেকে আল্লাহ সেবা দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আর পারেনি? তাহলে বাবারা ভাইয়েরা, আমরা চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে? কান্না করবেন, মনটা বলে কান্না করবেন। মানুষ বিপদে পড়লে আসলে কান্না আসে কি আসে না? টেস্ট করে দেখতে পারেন। আমার মেজু মেয়েটা অসুস্থ, ডাক্তার দেখাইলাম, ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তার সব ব্যর্থ হয়ে গেছে, বললো টাকা নিতে হবে। আমি বললাম প্রভু গো, চিকিৎসা করা সুন্নত, চিকিৎসা করা কি সুন্নত আদায় করছি, উসিলা আদায় করছি আল্লাহ, এখন এক খতম কোরআন আদায় করলাম, আল্লাহ রাস্তায় কিছু দান করলাম। বললাম প্রভু গো, আমার ভুল আছে, আপনার কোরআনের কিন্তু বল নাই, ঠিক না বেঠিক? প্রভু ওই কোরআনের উসিলা করে আমার মেয়েটাকে সেবা দান করো, আল্লাহ অনুগ্রহ করে দেন। কিছুদিন পরে তাকাই দেখি আমার মহান আল্লাহ এই আমলের উসিলা করে আমার আল্লাহ আমার মেয়েটাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। আল্লাহ পারিনি? বাবারা ভাইয়েরা, তো বিপদ আপদে পড়লে মনটা দিয়া চোখের পানি ফেলে দেয়, কান্না দেখেন, আরে কান্না করে দেখেন। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদেরকে মনে প্রাণে বলতেছি, বিপদে পড়লে আপনার হারাম কাজে লিপ্ত হইবেন না। সমাজে অনেক কিন্তু লোক আছে, আমরা বিপদে পড়লে সুদির মধ্যে যাই, আসিনি? অনেকে সুদির ঋণে যায়, সাবধান, হারাম কাজে যাইবেন না। হারামে আরাম নাই, হারাম দিয়া যে রহমত আসে না। এক এলাকায় এক যুবক, প্রথম সে একটা গাড়ি কিনছে, দেখা যায় কিছু টাকা পয়সা ভালোই আসতেছে, পরে সুদি টাকাই না আবার করছে ফুকুর দিছে। ওই দেখেন হারামের যে কি একটা রিয়েকশন। সুদিজির মধ্যে যে জড়ে গেছে, আল্লাহ তো রহমত আসে না। গুনাহ এমন একটা জিনিস, আপনি মনে মনে ভাবতে পারেন একটু গুনাহ করলে কি তৈব, একদিন সুদ খেলে, একবার সুদ খেলে কি হবো? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আচ্ছা, একটা মেসের কাঠি দিয়া যদি আমি গুদামের মধ্যে, ফাটের গুদামের মধ্যে আগুন লাগাই, 10টা কাঠি লাগবে না একটি যথেষ্ট? একটি যথেষ্ট। ঠিক তদ্রুপ দরিদ্রের মা বোনের বাবারা ভাইয়েরা, একটা কাঠি যদি যথেষ্ট হয়ে যায়, ঠিক আপনি আমি যদি একবার সুদ খেয়ে লাই বা যে কোনো একটা গুনার কাজ করে লেছেন, একটা গুনাই আপনা আমার জাহান্নামের যথেষ্ট, ঠিক না? ঠিক আমলটারে বরবাদ করে লা এই গুনার কাজে। জীবনে কোনোদিন গুনার কাজ করবেন না, অশ্লীল কাজে জড়িত হওয়া যাবে না। অভাবে পড়ছেন, আল্লাহ কাছে চান। ছেলে মেয়ে হই না, আল্লাহ কাছে চান। টাকার অভাব, আল্লাহ কাছে চান। আল্লাহ পাক আরেক আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا আল্লাহ রাব্বুল বলেন,
বান্দারে বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরা, তোমরা বৃষ্টি চাও, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ বৃষ্টি দিব। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে হই না, অনেক কিন্তু ছেলে মেয়ে হই না কত কিছু, কত দৌড়াদৌড়ি করে, অনেক বাটফার খনহার কবিরাজের কাছে গিয়া দুকা খা, লক্ষ লক্ষ টাকা খরচ করে। স্বামীও তার হুমকি দে, তোর ঘরে ছেলে মেয়ে না হলে আরেকটা বিয়া করিলাম। শাশুড়িও মন ক্ষুণ্ণ অবস্থা, আমার বাবারা বাইরা মা বোনেরা পাপাচারে লিপ্ত হবেন না। এক মুসলমান মেয়ে সন্ন্যাসী কাছে গেছে ছেলে মেয়ে হওয়ার জন্য। সন্ন্যাসী বলছে, তোমরা মুসলমানে কোরআন, আমি একটা মন্ত্র দিব, মন্ত্রটা পড়বে আর কোরআন ফাওয়ার নিচে রাখবে। নাউজুবিল্লাহ বলতেন না। মহিলা এবার শাশুড়ির কথা শুনে বলছে, না না এই কাজ করা যাবে না, কিন্তু ওই বৌমা তো পাগল হয়ে গেছে, আমার ছেলে মেয়ে হওয়ার দরকার। যাক, আর হিন্দু সন্ন্যাসীরা তারা তো মুসলমানের কোরআনের মূল্যায়ন করে না, বেদিনরা তো আমাদের কোরআনের মূল্য বুঝবে না। এই মহিলা করছে কি, শাশুড়ি যখন কোথাও চলে গেছে, এবার গোসলখানায় গিয়া কোরআন পায়ের নিচে রেখে এবার ওই মন্ত্র পড়তেছে, সাথে সাথে আমার আল্লাহর গজব ডাইরেক্ট অ্যাকশন করছে। নাউজুবিল্লাহ খান। কি অ্যাকশন? মহিলার চেহারা সুরত শুকরিনে হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে এখন তার দরজা খুলতে পারে না, এখন চোখের পানি ফেলিতে কাঁদে, এখন কথা বলতে পারে না। মা আমি তো শুকর হয়ে গেলাম, দরজা খুলেন না। ওই শাশুড়ি মা বউ পাই নাই, বৌমা কোথায়, বৌমা কোথায়? হঠাৎ করে মনে হয়ে গেল তাকের মধ্যে কোরআন ছিল, কোরআন আসেনি, কোরআন নাই। গোসলখানা গিয়া দেখে, দরজা ভেঙে দেখে এই পায়ের নিচে কোরআন। বৌমা কে করলে? বৌমা মহান আল্লাহ বাস্তু প্রমাণ দেখাই দিল, ফাঁপের যে বাপরে সারে না, ঠিক না বেঠিক? মহিলা কাঁদে, কান্না আর কান্না, এখন কান্না করলে কোনো কাজ আসবে না। এই জন্য স্বামীও এবার অফিস থেকে আদালতে আসা দেখে এবার তার স্ত্রী নাই। আম্মু আমার স্ত্রীর কথা, এই যে শুকরটা এটি তোমার স্ত্রী? না না না। তখন করুণ কাহিনী বলল, ওই যে সন্ন্যাসী কাছে গিয়েছিল ছেলে মেয়ে হওয়ার জন্য, সন্ন্যাসী বলেছে কোরআন নাকি পায়ের নিচে দিবে না। এই অবস্থা, ওই স্বামী কান্নাকাটি করতে যায়, আমার আল্লাহ যে একটা মানুষের শুকর বানাইছে। এই জন্য সাবধান, মানুষ যখন পাপ কাজ করে তার চেহারা সুরত আল্লাহ পরিবর্তন করে, ঠিক না বেঠি? তাহলে ছেলে চাবো, মেয়ে চাবো, আমরা যাই চাবো, কার কাছে চাবো? আল্লাহ তো দোয়া শিক্ষা দিছে, নবী রাসূল দোয়া করছে, ছেলে মেয়ে হই না। রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী রাসূল বলছে, আল্লাহ শিক্ষা দিছে নবী রাসূল, ছেলে মেয়ে চাইবেন আমি আল্লাহর কাছে। কার কাছে? আমার বাবারা ভাইয়েরা, আসলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? অনেক ওলি গাউস কুতুবের ছেলে মেয়ে হয়েছে না, আছে কি আছে না? অনেক নবী রাসূলও হয়েছিল না, দোয়া করছে, আল্লাহ দোয়া শিক্ষা দিছে, কত নিয়ম কানুন শিক্ষা দিছে। আমরা তো মনে করি যে একটা কোনো কিছু না হলে পাগল হয়ে যায়। দেখেন, এই একটা লোকের চট্টগ্রাম 6টা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব জান চা, তবে নিয়ম পদ্ধতি ঠিক না, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ সুসন্তান দিব। এখন ছেলে মেয়ে হয়েছে, এটা যদি আপনি আমার পিস্তল ধরে এমন খারাপ কাজ করে, এটার কারণে আমিও জেলখানা যাইতে হই, তাহলে এই সন্তানদের না হওয়ান ভালো, ঠিক না? এখন দেখা যাচ্ছে কি, একটা মাত্র ছেলে হয়েছে শেষ পর্যন্ত, এখন এই ছেলে মা রে বাপ রে কি করে, পিস্তল ধরে, এই পুত্রবধূ সহকারে এখন পিস্তল ধরে, এখন ওই বলে আল্লাহ যেন কোনো মানুষে এমন কুসন্তান না দান করে। কাজী দরিদ্র বাবারা ভাইরা, আমরা যে দোয়া করব, ছেলে চান মেয়ে চান, চাইব সৎ সন্তান, অসৎ না সৎ? সৎ। ই দোয়া করে আল্লাহ সুস্থ দিয়ে, এখন দাদা হয়েছে পঙ্গু, হয়েছে প্রতিবন্ধু, ইডত তো নাই, ঠিক না বেটি? ছেলে মেয়ে ওর অর্থ হইল, সেই জন্য আমার বার্ধক্যকালেও কাজে আসে, মৃত্যুর পরও সে আমার জন্য দোয়া করে, ঠিক না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিসে তো নবীজি বলে গেছে, মানুষ মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থাকে। কয়টি আমল? 1 নম্বর সদকে জারিয়া। সদকে জারে কি যে তাফসির মাহফিল যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই দরিদ্রের কবরবাসীরা সব পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর এলমে দিন,
এলমে দিন কি? মাওলানা সাহেব নিজে কোরআন হাদিস শিখছে, অপরকে শিক্ষা দিচ্ছে। 3 নাম্বার, ওই নেককার সুসন্তান, যে সুসন্তান মাতা পিতার জন্য দোয়া করবে, কি করবে? দোয়া করবে। এই ছেলে মেয়ে আপনার আমার জন্য কোরআন হতম, তসবিহ হতম, এক আল্লাহর ওলি। বুঝাইছে? যে লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, মৃত্যুর এই যে তৌবার সময়, তৌবা করলে আল্লাহ পাক আপনার আমার কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতা মাফ করে এখানে আল্লাহ শান্তি দান করবে। আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি আমার এখানে শান্তি না পাই, এই সম্পদের কোনো মূল্য আছে? তাহলে আপনাদের অনুরোধ, যখন ওই সময় পাবেন 2 রাকাত তওবার নামাজ পড়বেন, আল্লাহ আমার কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমলের যে একটি অ্যাকশন দেখবেন, ইনশাআল্লাহ শান্তি পাইবেন। আমার বাবারা ভাইরা, সমস্ত মানুষ সবাই একটা জিনিস চায়, সুখ শান্তি চায়। এই সুখ শান্তিরা আল্লাহ আমলের মধ্যে রেখেছে। গুনার মধ্যে কেউ গিয়া বলতে পারবে না, গিয়া দেন গাঞ্জা ঘোরা, মনে করে গাঞ্জা খাইলে বুঝি সুখ শান্তি। গাঞ্জা খাইতে খাইতে জীবনটা ধ্বংস করে দেয়, গাঞ্জার মধ্যে শান্তি নাই। অনেকে যারা জিনা করে, জিনা করতে জীবনটা ধ্বংস করে দেয়, জিনাখুরের মধ্যে গিয়া দেন শান্তি নাই। টাকাওয়ালা, টাকা চিন্তা করতে করতে দেহা জাগিতা এই ব্যবসার মধ্যে আগুন লাগিয়েছে গা, হেমা দেখ বেজাল, অশান্তি, এমন ফেরেশান, শান্তি নাই। ক্ষমতাশীল এমপি হইছে, গিয়া দেন মন্ত্রী চিন্তা করে, আবার গুলাগুলি হিনে তারা মারা নিয়ে আমি বড় হইতারি। মানে এই যে একটা ফেরেশান, এক কথায় আমার বাবারা ভাইরা, এক কথায় দুনিয়ার পাপাচারের মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবে না সুখ শান্তি। আপনি হক না বৃক্ষের নিচে চলাফেরা করেন, থাকেন, এই আমলের মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন। যেরকম ঠিক না বেঠে আমল করবেন তো ইনশাল্লাহ। যারা অতীতে নামাজ পড়েন নাই, লম্বা আলোচনা, আমি যে 6টা বিষয় বলতেছিলাম, তওবার শর্ত হলো 6টা। 1 নম্বর বলছিলাম বিনয় হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত। আর 5টা বলতে পারবো না, হযরত এসে গেছেন। লম্বা আলোচনা আমি যতটুকু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমরা যেন তওবা করে চলতে পারি, তওবা করে ঈমান আমল নিয়ে কবরে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সবাই কোন আমিন। এই রুহুল আমিন তো আপনাদের এলাকার সন্তান, অনেক মায়া মোহাব্বত করে আপনাদেরকে, আমরা তো আর আগে কয়েকবার আসছি, তো আলহামদুলিল্লাহ অন্ত সারা বাংলাদেশে প্রোগ্রাম করা লাগে। গত ছিল ও জামালপুর একবারে শেষ প্রান্তে, আস্তে আস্তে সকাল হয়েছে। হ্যাঁ, তো এইভাবে ওই বগুড়া, ওই রাজশাহী, ওই যে চট্টগ্রাম, ওই যে আবার বাংলাদেশ শেষ বড়ার কি নেত্রকোনা, দিকে যাইতে হয়। আগে তো ছিল কিছু কাছাকাছি প্রোগ্রাম করতাম, এখন সারা বাংলাদেশে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে চলার তৌফিক দান করুন, সবাই কান আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি।